আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে 96তম ব্যাংকিং ডিপ্লোমা AIBD রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটি অঙ্ক সলিউশন করে দেখাবো। তো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি আহ, অঙ্কটি সহজেই বুঝতে পারবেন। তো অঙ্কটি সুন্দর ভালোভাবে দেখার মতো অনুরোধ জানানো হলো। তো চলুন শুরু করা যাক অঙ্কটির মূল সলিউশনে। এখানে রিকোয়ারমেন্টে দেওয়া আছে, বেসড অন দ্য গিভেন ইনফরমেশন অফ এ ব্যাংক অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে 1392 কোটি টাকা, স্ট্যাটিউটরি রিজার্ভ দেওয়া আছে 1000 কোটি টাকা, রিটেইনড আর্নিং দেওয়া আছে 420 কোটি টাকা, পারপাসুয়াল বন্ড 300 কোটি টাকা, জেনারেল প্রভিশন 650 কোটি টাকা, সাবঅর্ডিনেট বন্ড 360 কোটি টাকা, অ্যান্ড টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে আমাদের 30,200 কোটি টাকা। এখানে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে, রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেট এ ব্যাংকস, এ একটা ব্যাংকের নাম দেওয়া হয়েছে, এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেট CET1 অ্যান্ড টায়ার 1 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক। এখানে CET1 বলতে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের কথা বলা হয়েছে, আর ক্যালকুলেট টায়ার 2 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক। টায়ার 2 ক্যাপিটাল রেশিও বের করতে হবে, ক্যালকুলেট টোটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ দ্য ব্যাংক, CRAR বের করতে হবে। আর ইন্টারপ্রিট দ্য রেজাল্ট অ্যাবাভ এগেইনস্ট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্টস অফ বাংলাদেশ ব্যাংক। এখানে বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এখানে ফাইন্ডিংস দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছে, কি বলা হয়েছে। তো বন্ধুরা, এখন এখানে সলিউশনের শুরুতে আমি দেখিয়েছি এই যে পেইড আপ ক্যাপিটাল, এটা কোন ধরনের ক্যাপিটাল, স্ট্যাটিউটরি রিজার্ভ কোন ধরনের ক্যাপিটাল, এরপরে হচ্ছে রিটেনড। এখানে দেখুন, এখানে দেখানো হয়েছে পেইড আপ ক্যাপিটাল 1392 কোটি টাকা, এটা হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। এরপর হচ্ছে স্ট্যাটিউটরি রিজার্ভ 1000 কোটি টাকা, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। রিটেইনড আর্নিংটা 420 কোটি টাকা, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল। পারপাসুয়াল বন্ড 300 কোটি টাকা, এটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল, এটা ক্যাপিটালের ধরন। জেনারেল প্রভিশন টায়ার 2 ক্যাপিটাল 650 কোটি টাকা। রিস্ক সাবঅর্ডিনেট বন্ড 360 কোটি টাকা, টায়ার 2 ক্যাপিটাল। আর টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 কোটি টাকা, এই যে উপরে দেওয়া আছে। তো এখন প্রশ্নের যেটা চাওয়া হয়েছে, এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এখানে এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের একটা সূত্র হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী 10% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট। একটা ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে রিস্ক ওয়েট 10% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট, রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 30,200 কোটি টাকা। তাহলে 10% অফ 30,200 কোটি টাকা, এটা 10% অফ 30,200 কোটি টাকায় আমাদের আসতেছে, ক্যালকুলেশন করে দেখিয়ে দেই। 10% বলতে 0.10, 0.10 গুণন হচ্ছে 30,200, এই দেখুন 3,020 কোটি টাকা, 3,020 কোটি টাকা, 1 crore টাকা, 3,020 কোটি টাকা। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয়, এখানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে আমরা বের করছি, কিন্তু সেই সাথে যদি এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্লাস ক্যাপিটাল কনভার্সন বাফার অতিরিক্ত 2.5%, 10%-এর সাথে যোগ হবে, এটা 12.5%। তাহলে 12.5% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা বাফার সহ। প্রথমটা হচ্ছে বাফার ছাড়া, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%, আর ক্যাপিটাল কনভার্সন বাফার সহ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 12.5%। তাহলে 12.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে
এখানে এই যে 12.5 বলতে পয়েন্ট 125 গুণন 30,200 কোটি টাকা হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে আমাদের দাঁড়ায় 3,775 কোটি টাকা। এই যেখানে দেখিয়ে দিই 0.125 গুণন হচ্ছে 30,200, এখানে সমান সমান বাদ করেছে। এই যে 3,775 কোটি টাকা, ক্রোড় টাকা। কোটি টাকা। তাহলে এই যে রিকোয়ারমেন্ট এতে যা চেয়েছে এটা আমাদের বের হয়ে গেল। এখন আসুন রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেটস কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল এন্ড টায়ার 1 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক। এখানে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল বের করতে হবে। এখন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিওর সূত্রটা হচ্ছে এখানে এই যে পেইড আপ ক্যাপিটাল যোগ স্ট্যাটিউটরি রিজার্ভ যোগ হচ্ছে রিটেইনড আর্নিং, এই তিনটার যোগফলকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ দিতে হবে। তাহলে দেখুন পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1392 কোটি টাকা, স্ট্যাটিউটরি রিজার্ভ 1000 কোটি টাকা, আর রিটেইনড আর্নিং হচ্ছে 420 কোটি টাকা। এই তিনটা যোগ হবে, যোগে এটা টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 কোটি টাকা। এই যে 30,200 কোটি টাকা হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটা দ্বারা ভাগ দিতে হবে। এখানে তাই করা হয়েছে। 1392 যোগ হচ্ছে 1000 যোগ হচ্ছে 420, এই যে 1392 যোগ 1000 যোগ হচ্ছে 420, এই তিনটাকে যোগ দিলাম আর রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 দ্বারা ভাগ দিয়েছি। তাহলে 1392 যোগ 1000 যোগ 420 আসে 2812, আর এটাকে 30,200 কোটি টাকাতে ভাগ দেওয়া হয়েছে। এখানে আমাদের মানটা দাঁড়িয়েছে যেখানে এখানে দেখিয়ে দিই সমান সমান 2812 ভাগ হচ্ছে 30,200। এই যে দেখুন এটা একটু দূরে চলে গিয়েছে, এটা এই পাশে এনে। এখন এই যে মানটা বের হয়েছে 0.0931, এটা হচ্ছে মান বের হয়েছে। এটাকে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 9.31%। এই হচ্ছে আমাদের কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের রেশিও বের করলাম। আর এখন টায়ার 1 ক্যাপিটালের রেশিও বের করতে হবে। টায়ার 1 ক্যাপিটালের সূত্রটা হচ্ছে এই কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল প্লাস হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। এখানে দেখুন এই তিনটা সহ আমাদের হচ্ছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, এর সাথে যোগ হবে এই যে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল 300 কোটি টাকা। এখানে তাই হয়েছে। এই টায়ার 1 ক্যাপিটাল রেশিওটা আমাদের দাঁড়ায় কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল প্লাস অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। এখানে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল আগেটা যোগ দিয়ে পেয়েছিলাম আমরা 2812, এই যে এটা 2812, এর সাথে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল 300 কোটি টাকা, এটা যোগ হয়েছে। তাহলে 2800 আর 300 3112 কোটিকে আমাদের এই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 কোটি টাকা দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের মানটা দাঁড়ায় 0.1030463, এই মানটা আমাদের দাঁড়ায়। এটাকে এই দুটাকে ভাগ করলে তাহলে এটা পার্সেন্টেজে যদি রূপান্তর করি তাহলে 10.3%। এটা হচ্ছে আমাদের 10.3%, যেখানে দেখানো হয়েছে এটা এখানে 10.304630%। এই হচ্ছে আমাদের পার্সেন্টেজে টায়ার 1 ক্যাপিটাল রেশিওর পার্সেন্টেজ 10.30 সংক্ষেপে এটাকে
জিরোর পরে সংখ্যাগুলো আমরা না নিলে 10.30 দাঁড়ালো কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল পার্সেন্টেজে। তাহলে আমাদের সলিউশন রিকোয়ারমেন্ট বি হয়ে গেল। এখানে দুইটা বের করেছি, কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও বেড়েছে 9.31 আর হচ্ছে টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও বের হলো 10.30%। এখন আসুন এখানে এই যে ক্যালকুলেশন চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য টায়ার টু ক্যাপিটাল অফ দ্য রেশিও অফ দ্য ব্যাংক। তাহলে টায়ার টু ক্যাপিটাল রেশিওর ফর্মুলাটা হচ্ছে এখানে জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড এই দুইটার যোগফল ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এখানে তাই করা হয়েছে। এই যে টায়ার টু ক্যাপিটাল হচ্ছে এখানে জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড, জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড। সূত্রটা লিখে দিলাম, টায়ার টু ক্যাপিটাল হচ্ছে জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড, তাহলে ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। দেখুন এখানে জেনারেল প্রভিশন হচ্ছে 650 কোটি টাকা আর সাবঅর্ডিনেট বন্ড হচ্ছে 360 কোটি টাকা। এটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 কোটি টাকা এটাকে দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের মানটা এখানে আমাদের যে মানটা আসে দেখুন 0.0334, এটা হচ্ছে আমাদের মান আসে। টায়ার টু ক্যাপিটাল রেশিওর মান হচ্ছে 0.0334, এটাকে পার্সেন্টেজে রূপান্তর করলে 100 দ্বারা গুণ দিতে হবে 3.34%। এটা হচ্ছে আমাদের টায়ার টু ক্যাপিটাল। তাহলে রিকোয়ারমেন্ট সি আমাদের হয়ে গেল, এখানে সি ছিল টায়ার টু ক্যাপিটাল। তাহলে আমরা টায়ার টু ক্যাপিটালের সূত্রটা জানলাম। এখানে হচ্ছে জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড, এই দুটোকে যোগ দিয়ে এটাকে ভাগ করতে হবে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা। এটা গেল টায়ার টু ক্যাপিটাল রেশিও। এরপরে আসুন এই যে এখানে চেয়েছে টোটাল ক্যালকুলেট দ্য ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট। এখানে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটের সূত্র হচ্ছে টোটাল এলিজিবল ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এখানে টোটাল এলিজিবল ক্যাপিটাল বলতে আমাদের এখানে যতগুলা ক্যাপিটাল দেওয়া আছে সবগুলাই, যেমন পেইড আপ ক্যাপিটাল, স্ট্যাটিউটরি রিজার্ভ, রিটেইনড আর্নিং, তারপরে পারপাসুয়াল বন্ড, জেনারেল প্রভিশন আর সাবঅর্ডিনেট বন্ড, এই সবগুলোই হচ্ছে আমাদের এলিজিবল ক্যাপিটাল। টোটাল এলিজিবল ক্যাপিটাল হচ্ছে আমাদের দাঁড়ালো এখানে সবগুলো যোগ দিয়ে 4,122 কোটি টাকা। এটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 30,200 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। দেখুন এখানে এই যে কমন ইকুইটিটা ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট ফর্মুলাটা হচ্ছে টোটাল এলিজিবল ক্যাপিটাল বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই সব এলিজিবল ক্যাপিটাল সবগুলো যোগ দিয়ে এই যে এখানে 1392 যোগ 1000 যোগ 420 যোগ 3000 যোগ 650 যোগ 350, এটা যোগ দিয়ে আমরা পেয়েছি 4,122 কোটি টাকা। এটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট এই যে 30,200 কোটি টাকা দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তাহলে আমরা পেলাম হচ্ছে এই যে মানটা পেয়েছি, এখানে ফর্মুলা এই যে ফর্মুলা দিয়ে দিয়েছি দেখুন 0.1364900066।
এটাকে যদি 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে 13.65, এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে CRAR। এখন তাহলে আমাদের CRAR ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট আমাদের বের হয়ে গেল 13.65%। এখন দেখুন অঙ্কে আরেকটা অঙ্কে চেয়েছে, এখানে চেয়েছে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট অ্যাবাভ এগেইনস্ট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এটা সামারাইজ করতে হবে। এই যে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট, ফাইন্ডিংসটা আমাদের বের করতে হবে বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন দেখুন এখানে to be adequately capitalized the minimum capital common equity tier 1 capital risk based capital ratio হচ্ছে আমাদের 4.5%, আর মিনিমাম টায়ার 1 ক্যাপিটাল রেশিও 6%। এখন তাহলে the minimum total risk based capital ratio 10%। এই যে শুরুতে যেটা আমরা বলেছিলাম, এই দেখুন এ ব্যাংকস মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ দ্য রিস্ক ওয়েটেড অ্যাসেট, আর বাফার সহ হচ্ছে 12.5%। এটাই হচ্ছে আমাদের সামারি। তাহলে রিকোয়ারমেন্ট ফর্মুলা যেটা আমরা ফাইন্ডিংস পেলাম, যে দ্য ব্যাংকস ইন আওয়ার এক্সাম্পল হ্যাজ মোর অ্যাডিকুয়েট ক্যাপিটাল আন্ডার অল থ্রি ক্যাপিটাল। দেখুন এখানে আমাদের এই যে টায়ার 1 ক্যাপিটাল দ্বারা হয়েছে 10%-এর উপরে, তার মানে আমাদের মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে 10%। মিনিমাম রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকতে হবে 10%, আমরা পেয়েছি 10.30%। এরপরে হচ্ছে দেখুন এই যে টায়ার 2 ক্যাপিটাল আমাদের এখানে আমরা পেয়েছি 3.34%। এরপরে হচ্ছে আমরা পেয়েছি কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট CRAR পেয়েছি, এটা হচ্ছে 13.65%। তাহলে আমাদের সবগুলোর অবস্থাই ভালো। এখানে যেহেতু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যেটা অ্যাডিশনাল, এই যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 10%, আর ক্যাপিটাল কনভার্সন বাফার হচ্ছে 2.5%। এই দুইটা সহ আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও থাকতে হবে 12.5%। কিন্তু আমাদের এখানে আর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে 13.65%। সুতরাং আমাদের ক্যাপিটালের কোনো ঘাটতি নেই। রিস্ক ওয়েটেড অ্যাসেট অর্থাৎ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যা আমাদের থাকার কথা তার চেয়ে আমাদের বেশি আছে, অতএব ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ ওয়েল এনাফ। এই হচ্ছে আজকের অঙ্কের মূল বিষয়, সেটা হচ্ছে জাস্ট আপনাকে বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকতে হবে 10%, বাফার সহ বাফার হচ্ছে কনভার্সন বাফার হচ্ছে 2.5%। তো টোটাল মিনিমাম রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকতে হবে 12.5%। এই 12.5% আছে কিনা আমাদের ক্যালকুলেশনের সামারাইজ হচ্ছে এটা। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমাদের টায়ার 1 ক্যাপিটালে আছে 10%-এর উপরে, এরপরে হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস আছে 13.65। অতএব আমাদের দুইটা রেশিওতে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্টে যা চাওয়া হয়েছিল তা আমাদের তার উপরে আছে। অতএব এখানে আমাদের ক্যাপিটালে রিস্ক ওয়েটেড অ্যাসেটের কোনো ঘাটতি নেই। তো অঙ্কটি এখানে জাস্ট ফর্মুলাগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এর ফর্মুলা CET1 আর টায়ার 2 ক্যাপিটাল রেশিওস অফ দ্য ব্যাংক, এটার ফর্মুলা, আর টায়ার 2 ক্যাপিটাল এখানে এটার ফর্মুলা আপনাকে ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্কটি আপনি সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন। খুবই সহজ অঙ্ক।
জাস্ট খালি বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্টে যা বলা হয়েছে এটা আপনাকে একটু আয়ত্ত রাখতে হবে। এটা শুধু মনে রাখবেন যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%, আর ক্যাপিটাল কনভার্সন বাফার সহ 2.5% সহ তাহলে আমাদের 12.5%। এটাই হচ্ছে ফর্মুলা। এরপর হচ্ছে আপনাকে টায়ার টু ক্যাপিটালের ফর্মুলাটা জানতে হবে। এখানে জেনারেল প্রভিশন প্লাস সাবঅর্ডিনেট বন্ড এটাকে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ দিতে হবে, তাহলে বের হয়ে গেল। আর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটে আপনার এখানে যতগুলা ক্যাপিটাল আছে সবগুলোকে যোগ দিয়ে আপনাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট দ্বারা ভাগ দিতে হবে। খুবই সহজ অঙ্ক, জাস্ট 3টা ফর্মুলা আপনাকে জানতে হবে। তো বন্ধুরা এখানে সুন্দর করে চেষ্টা করেছি অঙ্কটি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় অঙ্কটি বারবার টেনে দেখার অনুরোধ জানানো হলো। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ম্যাথ সলিউশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অঙ্কের প্র্যাকটিস করুন। এই অঙ্কটিতে আপনার 20 মার্কস, যদি অঙ্কটি অ্যান্সার করতে পারেন 20-এ 20ই পাবেন। পাস করা খুবই সহজ হিসাবে 100-তে 45 আপনি যদি অঙ্কে 20-এ 20 পান তাহলে আপনার থিওরিটিক্যাল অনলি 45 আর হচ্ছে 25 মার্কস পেতে হবে। 25 আর 20 45 পেলে আপনার অঙ্কটি পাস। তো আশা করছি সকলের প্রস্তুতি ভালো হবে, সকলে পাস করবেন ইনশাল্লাহ, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও আপনি পাবেন এবং সেই সাথে আপনার কোনো লস নেই। আমি হয়তো একটু উপকৃত হব, সেই সাথে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।